হ্যালো ভিউয়ার্স, ইউটিউবে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে এখন অনেকেই তাদের চ্যানেল মনিটাইজ করছে এবং কি তারা ইউটিউব থেকে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতেছে। তো ইউটিউবে গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু খুব সহজে তৈরি করা যায়। আপনি আপনার কিছুটা ভয়েস ইউজ করবেন এবং কি আপনার ফেসটা দিয়ে কিছুটা রিয়েকশন দিবেন, ব্যাস এতটুকুই। এরপর আপলোড করে দিবেন, হয়ে যাবে। তো কিভাবে সেটা করবেন, সেটা করার জন্য আপনাকে চলে আসতে হবে ইউটিউবে আসার পর আপনাকে ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও পছন্দ করতে হবে। এরপরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে গ্রিন স্ক্রিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 15 সেকেন্ডের একটা ক্লিপ চলে আসবে। তো আপনার ভিডিওটা যদি আর একটু বেশি হয় আপনি উপরে ক্লিক করে 60 সেকেন্ড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি উপরে ক্লিক করে পুরো ভিডিওটা নিয়ে নিয়েছি। এরপরে ডান অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে ভিডিওটি ডান হয়ে যাবে। এরপরে আপনার ফেসটা চলে আসবে। তো আপনি চাইলে পিছনে ক্যামেরা দিতে পারেন, সামনে ক্যামেরা দিতে পারেন, সমস্যা নেই। তো যেহেতু আমরা দেখে একটা রিয়াকশন দিব, মানে ভিডিওটার দিকে তাকিয়ে আমরা রিয়াকশন দিব, এই জন্য আমরা সামনে ক্যামেরাটা ইউজ করব। তো সামনে ক্যামেরাটা ইউজ করার পর আপনি ভিডিওটা চালু করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে গেছে। এখানে রিয়াকশন দিচ্ছি, আপনি ভিডিওগুলো দেখবেন, দেখে কিছুটা রিয়াকশন দিবেন, ভিডিও সম্পর্কে কিছু কথা বলবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ঝামেলা হবে না, আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। আপনাকে কিছু ফেস রিয়াকশন, কিছু হাত দিয়ে একটু রিয়াকশন দিবেন, কিছু ভয়েস দিয়ে রিয়াকশন দিবেন, তাহলে কিন্তু ইউটিউব মনে করবে যে আপনার এই ভিডিওর সাথে কিছু কানেক্টেড আছে, আপনিও কিছুটা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এই ভিডিওটার দ্বারাই। এরপরে এখানে যে টিক চিহ্ন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এরপর আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন উপরে টেক্সট অপশন, এখানে ক্লিক করে আপনি ভিডিওটা সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন। লেখাটা লেখার পরে আপনি উপরে বা নিচে লেখাটা সুন্দর করে বসিয়ে দিতে পারবেন। এরপরে আপনি চাইলে এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন এবং কি আদার্স কাজ করতে পারবেন। তো এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করে আপনাকে ভিডিওটা আপলোড করার জন্য এখানে চলে আসবেন। এরপরে এখানে যে ফিন একটা আইকন দেখতে পাচ্ছেন পেন্সিল আকার, ওখানে ক্লিক করে আপনি থাম্বনেল সেটিং করতে পারবেন। এরপর ওখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে এখানে নিয়ে আসছে। এরপর আমি এটা চাইলে আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সেট করে দিতে পারবো। তো থাম্বনেল সেট করার জন্য এরপরে উপরে টিক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এরপরে আপনাকে একটা টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার জন্য এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি ভিডিওটা সম্পর্কে একটা টাইটেল লিখে দিবেন, এমনভাবে লিখে দিবেন যাতে করে মানুষ টাইটেলটা দেখে ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটা দেখে। তো এরপরে আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনাকে এখানে শর্টস হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, এরপরে ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করে দিবেন। এরপরে আপনাকে এটা কপি করে নিতে হবে, আপনাকে ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে অল্টারেট কন্টেন্ট, এখানে ক্লিক করে এটা নো করে দিবেন। এরপরে আপনি চাইলে এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করে একটা ভিডিও অ্যাড করতে পারবেন। তো এরপরে আপনাকে আপলোড শর্টসে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিতে হবে। তো ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। এরপরে আপনাকে ইএটি স্টুডিওর মধ্যে চলে আসতে হবে। ইএটি স্টুডিওর মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি দেখা যাচ্ছে। এরপর ভিডিওটার উপরে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর ডিসক্রিপশন বক্সে আপনার কপিকৃত লিঙ্কটা পেস্ট করে দিবেন। এরপরে নিচে ক্লিক করে দিবেন, ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে ভিডিও অনুযায়ী একটা ক্যাটাগরি চয়েস করে নিতে হবে। আপনার যে ধরনের ভিডিওটাতে রিয়াকশন দিয়েছেন ওই ধরনের একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। ফানি হলে ফানি, টেক হলে টেক এবং কি আদার্স হলে আদার্স একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। এরপরে অ্যাড ট্যাগে ক্লিক করে দিবেন। অ্যাড ট্যাগে ক্লিক করে আপনাকে এখানে কয়েকটা ট্যাগ ইউজ করতে হবে। আপনি ভিডিও অনুযায়ী কয়েকটা ট্যাগ ইউজ করে দিবেন। তো এরপরে আপনাকে যা করতে হবে, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এরপর উপরে যে সেভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পর আপনার কাজটা শেষ, আপনি এরপরে এখান থেকে বের হয়ে যাবেন। তো আপনার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা আপলোড হয়ে গেছে। এরপরে শর্টস অপশনে ক্লিক করে দেখতে পারবেন আপনার ভিডিওটা শর্টসে চলে গেছে। এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।